হ্যালো গাইজ, আমি আবার এসে গেছি একখানি ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর আবার একখানি ব্লগ ভিডিও বানালাম। তার আগে আর.কে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি গ্রামে আসার পর নদীর ধারে বলতে আমাদের বিলের ধারে এলাম। আসার পর দেখছি কিছু হনুমান খেলা করছে। তাদেরকে আমি ক্যামেরা বন্দি করলাম। এই যে 3টি হনু নিচে আর একটি হনু উপরে, আর কিছু হনু ওই সাইড থেকে ছুটে আসছে। দুজনের সঙ্গে খেলাই করছে, মনে হচ্ছে যেন মারামারি করছে না। তারপর আর একখানি হনু এখানে বসে আছে। এইভাবে ওরা এক ডাল থেকে আর এক ডালে যাচ্ছে, একদিক থেকে আর একদিকে ছুটে আসছে। আর তারপর খেলার জন্য আবার নেমে এলো গার্ডেনে দুজন খুদে প্লেয়ার। প্রতিদিন এরা এখানে খেলতে আসে প্রায়। আবার হনুমানের বাচ্চাটা ওখান থেকে লাফ মারলো, আপনারা দেখতে পাচ্ছেন, আবার উঠলো। মানে ওরা মজা করছে, ঠিক মারামারিও না, খেলার ছলে এসব করছে ওরা। তো যাই হোক, আমি আপনাদেরকে হনুমানের কাছে এনেছি হনুমানের কিছু চিত্র দেখানোর জন্য ভিডিও। তো আপনারা সঙ্গে থাকুন। এরপর খুদেদের খেলার মাঠে আবার নিয়ে যাব আপনাদেরকে। তার আগে জানাই, অনেকদিন মিনি ব্লগ ভিডিও দেব করে দেওয়া হয়নি। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন। বেশি না, ছোট্ট ব্লগ। খেলার মাঠে আর একবার চলে যাই। হ্যাঁ, খুদেরা উইকেট পুঁতে নিল। তো যাই হোক, আজকে আমি আর খেলার চিত্র তুললাম না বেশিক্ষণ। আবার এক ঝলক দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই মাঠটাই খেলা হয়, এই গোল মাঠটাই। ওই যে হনুমানগুলো রাউন্ড করে ঘুরছে, আর একজন এসে হনুমানগুলোকে তাড়িয়ে দিল। এবার হনুমানদের খেলা শেষ হয়ে গেল। এবার খেলা শুরু হলো খুদেদের। আপনারা দেখতে থাকুন। এই খুদে প্লেয়ারগুলো এখানে প্র্যাকটিস করে। গোল গ্রাউন্ড, চারিদিকটা ঘেরার মতো একটা প্রাকৃতিক, মনে হচ্ছে যেন প্রাচীল দেওয়া, কিন্তু প্রাচীল না। এটা একসময় একটা ভিটে ছিল, বেশ উঁচু ছিল জায়গাটা, পাহাড়ের মতো। তো সেই জায়গাটাকে কাটার পর এরকম হয়েছে। তো খুদেরা এখানে প্রায় প্রতিদিনই খেলতে আসে। আমি কলকাতা থেকে আসার পর আমি বছর 10 খেলেছিলাম না, তো খেললাম। যদিও আমার ডান হাতে চোট, যার জন্য আমি একেবারেই খেলতে পারছি না। তবু এদের সঙ্গে 3 দিন প্র্যাকটিস করলাম। এই যে নদী না বিল, এই বিল, সূর্য প্রায় ডুবো অবস্থা। তো এই খেলার মাঠ থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে যাব। ওদেরকে আর একবার দেখিয়ে দিলাম ওরা যেখানটায় প্র্যাকটিস করে। তো যাই হোক, নেট নেই তাতে কি আছে, চারিদিক তো রাউন্ড করা আছে। আর জলে গেলে কত দূর যাবে, নৌকো আছে। অতএব ওরা বেশ মজা নেয় এখানে। আমাদেরও দেখতে সুবিধা হয়। যেমন ইডেন গার্ডেন থেকে দেখা হয় উপর থেকে, তেমনই এই গার্ডেনটা উপর থেকে দেখা হয়। ব্যালকনি, ওই যে উপরটা ব্যালকনি, আর এরা নিচে খেলে। তো যাই হোক, এদের খেলা বেশ ভালোই হয়। এরা ভাগ করে খেলে, 10 জন থাকলে 5-5 করে, 12 জন থাকলে 6 জন করে। এরা এইভাবে কাটিয়ে নেয় খেলাধুলা করে। আর সূর্য প্রায় ডুবো অবস্থা। আমি বাড়ি যাওয়ার যে চিত্রটা একবার তুলব ওই সাইডের রাস্তা দিয়ে। আর আপনারা দেখলেন, ব্যাট নিয়ে প্রথমে নামলো ওরা যে পথ দিয়ে, উঁচু থেকে, সেই পথ দিয়ে যাব না। আজকে চলে যাব ওই পিছনের পথ দিয়ে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আছি। এবার ধীরে ধীরে নদীর ধারে আমি এগিয়ে যাব। এই উইকেটের কাছ থেকে আসার পরই এবার
চলুন নদীর ধারে যাই। নদীর ধার দিয়ে বাড়িতে, নদীর ধার চলে এলাম। নদীর ধারে ওই যে সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, বলতে একেবারে ডুবে যাওয়ার মতোই, মানে সূর্য অস্ত যাচ্ছে সেই মুহূর্তে গোধূলি বেলার চিত্রটা আমি জুম করে বারবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন। আমি এই ভিডিওখানি আপনাদের জন্য তুললাম, আশা করি আপনারা সঙ্গে থাকবেন। এবার বাড়ি যাওয়ার পালা এলো। তার আগে নদী বিলের ধারে যে শাকসবজিগুলো লাগিয়েছে সেটাও একবার দেখালাম। কলা গাছ আছে, পাশে বাঁশের ঝাড় রয়েছে, এখানে পেঁয়াজ আছে, কফি আছে, এই সাইডে আম গাছ আছে। তারপরে এই ভেতর দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, ওই পথ দিয়ে আমি যাব। আপনারা দেখে নিন, এখানে পেঁয়াজ, তারপরে কফি ইত্যাদি ইত্যাদি রয়েছে। ওইদিকে নেপিয়া ঘাস, যে ঘাসটা গরুতে খায়, বিশেষ করে আখ ঘাসের মতো। অনেকেই প্রথমে দেখে আখ ঘাস বলবে, গ্রামে অনেকে কুসুর বলে। আখের রস আপনারা অনেকেই খেয়েছেন। এইবার আমি চলে যাব গ্রাম গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। ওই কলা গাছগুলি আর একবার দেখিয়ে দিলাম। এই যে সাদা পথটি শুকিয়ে গেছে, যে বিশেষ করে মাটির রাস্তা যা হয় দেখতে, এই পথ ধরে এই জঙ্গলের ভেতর দিয়ে চলে যাব গ্রামের দিকে। ওই দিকে একটা বাম সাইডে পোলট্রির ফার্ম, পিছন দিকটা আবার দেখিয়ে দিলাম। সূর্যটা প্রায় ডুবেই যাচ্ছে, আবার একবার ঘুরিয়ে নিলাম। এইবার দেখুন, এই সরু রাস্তা দিয়ে আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। গ্রামের রাস্তার দিকে প্রথমে এগোচ্ছি। আমি বারবার ঘুরিয়ে দেখাচ্ছি জঙ্গলের দৃশ্যগুলো। এখানে এখনো বেশ ভালোই জঙ্গল রয়েছে। আপনারা সঙ্গে থাকুন, গ্রামের এই চিত্র আপনারা দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আছি, আপনারাও সঙ্গে থাকুন। এবার চলে যাব গ্রামের দিকে। ওই তো আস্তে 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 গ্রামের দিকে এগোচ্ছি। এইখানেও বেশ জঙ্গল, যদিও এখান ডান পাশে বাম পাশে একখানি বাড়ি রয়েছে, তারপরেই বাড়ি ঘর শুরু হবে। এইদিকে দেখিয়ে দিলাম বাড়িটা। চলুন আস্তে আস্তে আরো এগিয়ে যাই। সন্ধ্যা ঘনিয়ে আসছে, শীতের সময়। ওই দিকে যাওয়ার পর যে পাটখুটির একটা পালা দেওয়া আছে, লোধা রয়েছে, তার আগে গরুতে খড় খাচ্ছে, খড় কেটে দেওয়া আছে। আর আমাদের গৃহপালিত পশু এখানে গরু প্রায় বাড়িতে রয়েছে। দুই সাইডে দেখতে পাচ্ছেন লোধা, আমরা লোধা বলি এটাকে। কেউ গোবর থেকে এটা ইয়ে করে, আর তন্তুজের পাটকাঠির সঙ্গে ওটা যুক্ত করে দিয়ে শুকিয়ে দিলে ওটাকে লোধা বলা হয়। এবার একটা গোহাল ঘর দেখতে পেলেন চালার, আর একখানি টালির বাড়ি, তার পাশে আবার দেখতে পাচ্ছেন লোধা। একটা মুড়ি চলে গেল এই গলির ভিতর দিয়ে, আর 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে গ্রামের রাস্তায় পা দেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওই সামনে গ্রামের রাস্তা দেখছেন, প্রায় বাড়ি এখন ইটের হয়ে গেছে বন্যার বছরের পর থেকে। যা যদিও টালির বাড়ি আছে, তবুও ইট, প্রায় বাড়ি, প্রত্যেকটা বাড়ি ইট। কমই দেখা যাবে মাটির বাড়ি গ্রামের মধ্যে একটাই আছে রয়েছে। এই পাটকাঠির তন্তুজ যে পাটের ইয়ে, তার পাটকাঠি দিয়ে ওই বেড়াটা দেওয়া আছে বাড়িতে, পাঁচিলের মতো। একটি গরুর বাচ্চা রয়েছে এখানে, খেজুর গাছ রয়েছে। শীতের সকালে খেজুর গাছগুলোর এর পাশ দিয়ে গেলেই দেখতে পাবেন মাটির হাঁড়ি ঝুলছে। সেই রস থেকেই খেজুরের গুড় তৈরি হয় জাল দিয়ে। আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো।
আমাদের এই মহামেডাম এলাকার এই পাড়ার অনেকেই কিংবা এর থেকে দূরে 3 কিলোমিটার দূরে তারা কিভাবে গুড় বানায়। তো যাই হোক, এই ভেতর দিয়ে গিয়েই ওই যে সাদা রাস্তা দেখতে পাচ্ছেন, এই গলিটার ভেতর দিয়ে, এটাই আমাদের গ্রামের রাস্তা। আমরা গ্রামের রাস্তায়, আমি গ্রামের রাস্তায় এক্ষুনি পা দেব। হ্যাঁ, চলে এলাম। আর মিনি ব্লগ প্রায়, মিনি ব্লগ বলছি, ব্লগ ভিডিওটা প্রায় শেষের মুখে। আপনাদের জন্য আরও ব্লগ আনবো। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আগ্রহ আমার আরও বেড়ে যাবে সাবস্ক্রাইব করলে। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে